শীতের দিনে পিঠেপুলি খেতে আমাদের সবারই ভালো লাগে। আর আজকে আমি সেই পিঠেপুলিরই রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মুগ ডালের পুলি। এটা বানানো খুব সোজা আর ভীষণই টেস্টি। এই পুলিটা বাড়িতে খুব সহজেই তোমরা এই পুলিটাকে বানিয়ে নিতে পারো, আমি যেভাবে দেখাচ্ছি সেটা যদি তোমরা ফলো করে থাকো। তার জন্য সবার প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মুগ ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। তবে মুগ ডালটা লাল করে ভাজবে না। মুগ ডাল দিয়ে যখনই গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের আলু আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন জলের মাপটা আমি পরিমাণ করে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, তাই আমি এখানে 3.25 কাপ মতন জল দিয়ে দিলাম। এই পিঠেটা করার সময় তোমরা সোনা মুগ ডাল ব্যবহার করবে, তাহলে পিঠের গন্ধটা খুব সুন্দর হবে। এদিকে মুগ ডালটা আমার সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পুলিটার জন্য একটা মশলা তৈরি করে নিই। আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 4-5টা ছোটো এলাচ আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভেজে নেব। তবে মশলাটাকে পুড়িয়ে ফেলবে না, মশলাটা পুড়ে গেলে কিন্তু এই পিঠেটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখো মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা ঠিক এইরকম টাইটভাবেই সেদ্ধ করতে হবে, তার জন্য জলের পরিমাপটা ঠিকঠাক দিতে হবে। আমি এখানে 200 গ্রাম মুগ ডালে 3.25 কাপ জল দিয়েছি। তোমরাও জলের পরিমাপটা সেইভাবেই দেবে। এবার মুগ ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মুগ ডালটাকে আমি ঢেলে নিয়েছি। এবার ডালটা ঠান্ডা হতে থাক, চলো ততক্ষণে পুলির ছাইটাকে তৈরি করে নিই। এখানে একটা মিডিয়াম সাইজের আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে ঝোলা গুড় দিচ্ছি, তোমরা চাইলে পাটালি গুঁড়ো দিতে পারো। গুড়টা দেওয়ার পর আমি প্রথমে নারকেলের সাথে মাখিয়ে নিচ্ছি। একবারে আমি পুরো গুড় দিইনি, আগে একটু মাখিয়ে নিই, তারপর আবার বাদবাকি গুড়টুকুও দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের নারকেলের মধ্যে 500 গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 500 গ্রাম গুড় দিলাম। এবার ভালোভাবে নারকেলের সাথে মেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার জ্বেলে দিচ্ছি, দিয়ে এবার ছাইটাকে তৈরি করে নিচ্ছি। আর নারকেলের ছাই তৈরি করার সময় কিন্তু এটাকেও ক্রমাগত নাড়াচাড়া করবে, তা নাহলে তলায় লেগে যাবে। দেখো নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে আর এদিকে মুগ ডালটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে আলুটাকে এবং মুগ ডালটাকে মেখে নিতে হবে। আর মুগ ডালটা যেন এরকমই টাইটভাবেই সেদ্ধ হয়, পাতলা করবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে চালের গুঁড়ো বা সুজি মেশাতে হবে, তখন কিন্তু শক্ত হয়ে যাবে। ডালের পরিমাণটা বেশি থাকলে খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম লবণ, কারণ আমি আগেও লবণ দিয়েছি, সেই বুঝেই লবণটা দিতে হবে। দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে 5 টেবিল চামচ মতো, আর দিয়ে দিচ্ছি সুজি। সুজিও আমি এখানে 5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই গুড়টা দিলে নুনের যে ব্যালেন্সটা এটা খুব ভালো থাকবে। তোমরা চাইলে গুড়ের পরিবর্তে একটু চিনিও দিতে পারো। আবারও ভালোভাবে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এবার একটা ভেজা তোয়ালে দিয়ে এটাকে চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো, যেহেতু এর মধ্যে সুজি এবং চালের গুঁড়ো আছে, সেটা যাতে ভালোভাবে
সেট হয়ে যায়। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। চাপাটা সরিয়ে নিয়ে এটা আরেকটু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এদিকে ছাইটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার চলো পুলিগুলো তৈরি করে নিই। অল্প একটুখানি মাখা আমি হাতের মধ্যে তুলে নিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপর একটু বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি। পুলি বানাতে তোমরা প্রত্যেকেই কম বেশি করে জানো। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে এঁটে দিয়ে পুলি শেপ আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটাও তোমাদেরকে এই একইভাবে বানিয়ে দেখাচ্ছি। তবে মুখটাকে ভালোভাবে এঁটে দেবে, তা নাহলে যখন ভাজবে মুখের কাছ থেকে খুলে গিয়ে পুরো ফেটে যাবে এবং তেলটা নষ্ট হয়ে যাবে। এটাও আমার তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত পুলিগুলোকে তৈরি করে নেব। আমার অর্ধেক পুলি তৈরি হয়ে গেছে। এই অর্ধেক পুলি তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি ভাজতে শুরু করে দিচ্ছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পুলি দিচ্ছি না, আমার কড়া অনুপাতে যে কটা ধরবে আমি সেই কটা পুলি দিয়ে দিলাম। পুলিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করবে না। যখন একদিকটা একটু ভাজা হয়ে যাবে তখন খুন্তির পেছন দিক দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবে। প্রথম থেকেই নাড়াচাড়া করলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে চারদিক লাল করে পুলিগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে পুলিগুলোকে ভেজে নেবে, জোরে দেবে না, জোরে দিলে পুড়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে পুলিগুলোকে ভেজে নিতে হবে। এই পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি সেকেন্ড রাউন্ডের পুলিগুলোও ভেজে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত পুলিগুলো কিন্তু ভেজে নেব। আমার সমস্ত পুলিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রস করে নেবো পুলিগুলোতে দেওয়ার জন্য। আর এই মুগ ডালের পুলিগুলো কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। এবার চলো পুলিগুলো রসে দেবো, তার জন্য রসটা তৈরি করে নিই। একটা ডেচকির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি আবারও বলছি, আমি এখানে ঝোলা খেজুরের গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে পাটালি ব্যবহার করতে পারো। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবে। এবার এটাকে জাল দিয়ে একটা রস তৈরি করে নেবো। তবে এই রসটা কিন্তু আঠা আঠা রস হবে না, পাতলা একটা রস তৈরি করব। রসটা আমার হয়ে গেছে। রসটা কিন্তু যখন ফুটন্ত গরম থাকবে তখন কিন্তু পুলির মধ্যে দেবে না। রসটা যখন হালকা গরম থাকবে তখন আমি রসটাকে পুলির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একদম ঠান্ডা রসও দেবে না, তাহলে পুলির মধ্যে কিন্তু রস ঢুকবে না। এবার এইভাবে চুবিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছো পুলিগুলো ফুলে গেছে। আমি একটা পুলি তুলে তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কতটা রস ঢুকেছে। এটা যখন আরও ভিজে যাবে তখন ভেতরে আরও রস ঢুকে যাবে। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে। আর দেখো ভেতরে রসটা কতটা ঢুকেছে। ভীষণই টেস্টি এই রেসিপিটা হয়, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকো, পুরনো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার।